হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতি এবং ভালোবাসা এটসেট্রা এটসেট্রা। আই হোপ অল অফ ইউ আর ভেরি নাইস এবং তোমাদের পুজো খুব ভালো কেটেছে। তো ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? সাউন্ড ক্লিয়ার আসছে? Yes, সবাই শুনতে পাচ্ছো? yes, sir. ওকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ অ্যাবাউট দ্য রিপ্রোডাক্টিভ হেলথ। That is really very sensitive topic, but if you take it very easily, you can easily understand. Okay. Now, before getting into the main theme, আমরা কিছু ব্যাপার নিয়ে আগে ডিসকাস করে নিই যে হোয়াট ইজ কল্ড রিপ্রোডাক্টিভ হেলথ। এই কনসেপশনটা হয়তো আমাদের কাছে সবার কাছে বেশি একটা ক্লিয়ার না, বাট এটা জানতে হলে আমাদের জানতে লাগবে হোয়াট ইজ বেসিক্যালি নোন এজ রিপ্রোডাক্টিভ হেলথ। তো আমরা আগে এটার ব্যাপারটাকে খুঁজি যে রিপ্রোডাক্টিভ হেলথ ব্যাপারটা কি। রিপ্রোডাক্টিভ হেলথ, ওকে। এইবার প্রথমে হচ্ছে গিয়ে একটা পার্সন, whether male or female, whether this either of the person or both the persons are capable of producing or capable of participate in the process of reproduction or not. এবার ব্যাপারটা হচ্ছে যদি আমরা মেল পার্সনের কথা যদি চিন্তা করি তাহলে বলতে লাগবে যে whether the male person is able to produce the sperm or not, whether in case of female person the person is able to produce the egg or not. Okay. It is a state of well-being when a person male or female. So it is a state of well-being when a person is physically, mentally, and social well-being and can participate in the process of reproducing a child. তার মানে একটা পার্সনকে আমি তখনই বলতে পারবো যে রিপ্রোডাক্টিভলি হেলদি যেই পার্সনটা ফিজিক্যালি, মেন্টালি বা সোশিয়াল ওয়েলবিং আছে, যার মানে যার ফিজিক্যাল কোনো ডিফর্মিটিস নেই, যে মেন্টালি একদম সাউন্ড আছে, যার সোশিয়াল কোনো ধরনের কোনো কনসিকুয়েন্সেস বা কোনো ডিসক্রিমিনেশন নেই বা কোনো ধরনের কোনো প্রবলেম নেই, even the person can participate in the process of reproducing a child. Now, what is the process of reproducing a child? We have already seen that performing sexual act is a process by which a male and a female can participate in this process in which a child can be reproduced, right? এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ম্যাচুরেশনের ব্যাপারটা, সেক্সুয়াল ম্যাচুরেশন বা আমরা জানি কি এই সেক্সুয়াল ম্যাচুরিটি হয় ইন দ্য প্রসেস অফ পিউবার্টি অর ইন দ্য স্টেজ অফ অ্যাডোলেসেন্স, অনেকগুলো কথা আমরা জানি। বাট ওয়েদার যদি রিপ্রোডাক্টিভলি ম্যাচুরিটি আসে ওই পার্টিকুলার টাইমটার মধ্যে, ওয়েদার এ পার্সন ইজ মেন্টালি স্টেবল অর নট টু হ্যাভ এ চাইল্ড। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি দ্য সেক্সুয়াল অ্যাক্ট অলওয়েজ হ্যাজ দ্য পটেনশিয়াল টু লিড টু প্রেগনেন্সি।
যে কেউ যখন একটা সেক্সুয়াল অ্যাক্ট করে এটার মধ্যে একটা টার্গেটই থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টার্গেটটাই থাকে, হুইচ বেসিক্যালি লিড টু এ প্রেগন্যান্সি টু অ্যান্ড টু হ্যাভ এ চাইল্ড। তো এখন আমরা কয়েকটা ব্যাপার আমরা একটু দেখে নেব, যে দেখা যাবে কিছু কিছু ফ্যামিলির মধ্যে আর্লি ম্যারেজ করে, ঠিক আছে, মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়, বা ছেলেদেরকে খুব তাড়াতাড়ি মানে আফটার দেয়ার এডুকেশন ইজ ওভার দে আর গেটিং ম্যারিড, ওদের মধ্যে একটা ফ্যামিলি প্রেশার থাকে যাতে কিনা খুব তাড়াতাড়ি যাতে ওদের নেক্সট জেনারেশন চলে আসে। সো দেয়ার আর লট অফ কনসিকুয়েন্সেস উই ক্যান সি in this particular regard. So let's discuss about each and every point, right? So we know that the sexual maturation is gradual. এটা আমরা জানি যেটা আস্তে আস্তে হয়, ঠিক আছে। এখন যদি 9 ইয়ার্স বা 10 ইয়ার্স এর বা 7 ইয়ার্স এর কোন একটা ছেলে বা মেয়ে যদি বলে যে না আমার সেক্সুয়াল ম্যাচুরেশন হয়ে গেছে, দ্যাট ইজ টোটালি রং, রাইট? ইট ক্যান নট বি পসিবল। সো প্রত্যেকটারই কি হয়, একটা পার্টিকুলার স্টেজ থাকে যেটাকে বলি আমরা পিউবার্টি স্টেজ, অর উই ক্যান সে দ্য অ্যাডোলেসেন্স ফেজ, রাইট? সো ইটস এ গ্রাজুয়াল প্রসেস। সো দ্য সেক্সুয়াল ম্যাচুরেশন ইজ গ্রাজুয়াল and takes place while general body growth is still going on. ব্যাপারটা হচ্ছে কি, আমরা জানি কি ডিউরিং পিউবার্টি ও ডিউরিং অ্যাডোলেসেন্স সেক্সুয়াল ম্যাচুরেশন আস্তে আস্তে করে হতে থাকে, রাইট? বোথ ইন বয়েজ এন্ড গার্লস। বাট ওই সময় তো একটা জেনারেল বডি গ্রোথ হয়, আমাদের হাইট বাড়ে, ঠিক আছে, আমাদের অন্যান্য ফিজিক্যাল যে স্ট্রেচার গুলো আছে ওই স্ট্রেচার গুলো আস্তে আস্তে করে চেঞ্জ হয়, আমাদের বডির শেপ চেঞ্জ হয় ডিফারেন্ট পোর্শনের মধ্যে, ঠিক আছে, আমাদের চেহারার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আসে, ইভেন আমাদের ভয়েস চেঞ্জ হয়, রাইট? সো দেয়ার আর লট অফ চেঞ্জেস উইল বি টেকিং প্লেস উইথ বেসিক্যালি, যেটা বেসিক্যালি আমাদের ডিনোট করে দ্যাট ইজ দ্য জেনারেল বডি গ্রোথ ইজ অলসো গোয়িং অন, রাইট? নাও তাহলে আমরা একটা জিনিস ডিনোট করতে পারি যে to some extent of sexual maturation it doesn't mean that the person is ready to have a child. এবার সেটা বয়েজ হোক, এবার in case of boys the sperm production started within 13 or 14 years, right? In case of girls 12 or 13 years এর মধ্যে আস্তে আস্তে করে menstruation start হয়ে যায়, বা আস্তে আস্তে করে breast development start হয়, but it doesn't mean that the girl is ready to have a child or to carry a child or the boy is ready to being a father. এটা এটা কিন্তু ডিনোট করে না, রাইট? তো এটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ হেলথের একটা অ্যাসপেক্টস, বাট ইট ডাজন্ট মিন দ্যাট দ্য বয় অর দ্য গার্ল ক্যান বি এ মাদার অর এ ফাদার রাইট at that particular moment, right? So therefore some degree of sexual maturation does not necessarily mean that the body or the mind is ready for sexual acts or for having and bringing up children. এবার ব্যাপারটা কি হচ্ছে, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ইটস এ কমন থিং। এটা যখন আমরা তোমাদের মতো ছিলাম তখন এরকম ব্যাপারটা হয়েছে আমাদের। সো এই যে লাভ অ্যাফেয়ার্স বা একজনের প্রতি একটা অ্যাট্রাকশন, ইট বেসিক্যালি হ্যাপেন্স ইন দিস পার্টিকুলার এজ। It's basically a very crucial time
এই পার্টিকুলার এজটার মধ্যে এগুলি হওয়াটা খুবই নর্মাল, খুবই স্বাভাবিক, বাট ইট ডাজন্ট মিন দ্যাট a girl can be a mother or a boy can be a father at that particular moment. কারণ ব্যাপারটা হচ্ছে কি, বডি ইন কেস অফ গার্লস বডিটা রেডি হতে লাগবে যে ও একটা বেবি ক্যারি করতে পারে। ইভেন একটা একটা ছেলের মধ্যে এই ধরনের একটা মেন্টাল ম্যাচুরিটি আসতে লাগবে যে যখন ওর মতো আরেকটা, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যেই পৃথিবীতে আসবে ওকে কিভাবে ব্রিঙ্গিং আপ করতে লাগবে। পার্টিকুলার ওই ম্যাচুরিটিটা না আসলে আলটিমেটলি এখানে সেক্সুয়াল ম্যাচুরিটি কোনো ধরনের কোনো মাইনে রাখে না। দ্যাট ইজ দ্য মেইন থিং। ঠিক আছে, কারণ এখানে প্রত্যেকটা ফ্যামিলির আলাদা আলাদা একটা প্রেশার আছে। তাড়াতাড়ি বিয়ে করতে লাগবে, তাড়াতাড়ি চিলড্রেন্স মানে নেক্সট জেনারেশন আসতে লাগবে। তো এই ধরনের কিছু মেন্টাল প্রেশার থাকে কিছু কিছু পার্টিকুলার কাস্টের ক্ষেত্রে। লাইক ফর এক্সাম্পল যারা মারওয়াড়ি আছে ওদের ক্ষেত্রে এই ধরনের একটা প্রেশার থাকে, একটা মেন্টাল প্রেশার থাকে, কারণ ওদের একটা ইনবিল্ট একটা বিজনেস থাকে। যেহেতু একটা ইনবিল্ট বিজনেস থাকে, তার মানে কি দেয়ার ইজ নো টেনশন টু স্টেবল ফর দেয়ার কেরিয়ার। ওদের কেরিয়ারের জন্য এমন ধরনের কোনো টেনশন থাকে না। রাইট। আমাকে কেউ একজন প্রশ্ন করেছে যে আগে তো অনেক কম বয়সে মেয়েরা মা হতো, লাইক ফর এক্সাম্পল 12 ইয়ার্স 13 ইয়ার্স। হ্যাঁ, ডেফিনেটলি ইউ আর কারেক্ট যে আমাকে প্রশ্নটা করেছো। আমি সবাইকে এটা বলছি, আগের দিনে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত, 10 ইয়ার্সে 9 ইয়ার্সে বিয়ে হয়ে যেত, বা 11 ইয়ার্সে বিয়ে হয়ে যেত, ইভেন 13 ইয়ার্সে ওরা মা হয়ে যেত, রাইট? ইভেন দেখা যেত যে 18 ইয়ার্স হতে হতে ওরা বেসিক্যালি একটা দুটো বাচ্চার মা বা দু তিনটা বাচ্চার মা হয়ে যেত। ডেফিনেটলি ইউ আর কারেক্ট। ওই সময় মেয়েদের হেলথের উপর প্রচন্ড প্রেশার পড়তো, বাট কোনো 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 ক্ষেত্রে দেখা যেত কি সেকেন্ড বা থার্ড প্রেগনেন্সিতে বা ডেলিভারিতে মা বাচ্চা দুজনেই মারা যেত। দ্যাট ইজ এ নেগেটিভ ইফেক্ট অফ দিস পার্টিকুলার বিং এ মাদার ইন এ আর্লি এজ। খুব তাড়াতাড়ি মা হয়ে যাওয়াটা হেলথের উপরে কিন্তু প্রচন্ড একটা প্রেশার পড়ে, কারণ ব্যাপারটা হচ্ছে কি বডি ততটা প্রিপেয়ার থাকে না একটা বেবিকে ক্যারি করার জন্য। ঠিক আছে, আমরা জানি যে প্রত্যেকটা মেয়ে 18 ইয়ার্সে মা হতে পারে বা বিয়ে হতে পারে, প্রত্যেকটা ছেলে 21 ইয়ার্সে বিয়ে করতে পারে, দ্যাট ইজ কনস্টিটিউশনাল রাইট, রাইট? বাট দ্য থিং ইজ দ্যাট ইটস নট অলওয়েজ ম্যান্ডেটরি। এটা ম্যান্ডেট না। কেন না? কারণ 18 বছর হলেই মেয়েদের বিয়ে দিতে লাগবে আর 21 বছর হলেই ছেলেরা বিয়ে করতে লাগবে। ইটস নট ম্যান্ডেট। দিস ইজ দ্য মিনিমাম এজ ক্রাইটেরিয়া হ্যাজ বিন গিভেন বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের সুপ্রিম কোর্ট এটা আমাদের মিনিমাম একটা এজ বার দিয়েছে। ইন কেস অফ গার্লস দ্যাট ইজ 18, ইন কেস অফ বয়েজ দ্যাট ইজ 21। ম্যাক্সিমাম এজ লিমিটটা দেয়নি। হ্যাঁ, ডেফিনেটলি মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা জানি যে মেনোপজ হয়ে যায় 45-এ। So definitely they should get married before 45 so that they can be a mother, right? So that is a consequences. আমি যে আমাকে কোশ্চেনটা করেছিল ওটা ক্লিয়ার হয়েছে কি? প্লিজ লেট মি নো ইন দ্য চ্যাট বক্স। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ফাইন। Now all of us are under many different kinds of pressure about these issues. এই সমস্ত ইস্যু নিয়ে যে তাড়াতাড়ি বিয়ে করা, তাড়াতাড়ি বাবা হওয়া বা তাড়াতাড়ি মা হওয়া, এই ব্যাপারগুলো নিয়ে দেখা যাবে কি প্রচন্ড পরিমাণে একটা প্রেশার ক্রিয়েট করে। whenever you people will get married, আমি তোমাদের একটা কথা বলছি, ইমিডিয়েট দেখবে বিয়ের পরে মোটামুটি 2-3 মাস পরে থেকে কিন্তু এরকম একটা কানে কানে একটা কথা আসবে যে হ্যাঁ কবে নেক্সট ইস্যু হচ্ছে, whenever you are prepared for having a child, লাইক এইসব ব্যাপার নিয়ে একটা প্রেশার থাকে, একটা ফ্যামিলি একটা প্রেশার থাকে, রাইট? নাও এইবার আবার ফ্রেন্ড থেকেও কিছু কিছু প্রেশার থাকে। there can be pressure from our friends for participating in many activities.
এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে পার্টিসিপেট করার জন্য একটা পিয়ার গ্রুপের একটা প্রেশার থাকে আমাদের সব সময়, বন্ধু বান্ধবদের, ঠিক আছে? ওয়েদার উই রিয়েলি ওয়ান্ট টু অর নট। এখন ব্যাপারটা হচ্ছে কি, পার্টিসিপেট করা বা না করা এটা কিন্তু আমাদের উপরে, মানে টোটাল ব্যাপারটাই আমাদের উপর ডিপেন্ড করছে, whether we'll be participating in these kinds of activities or not. Okay, though the pressure will be coming from our friends or whatsoever. Even there can be pressure from families to get married and start having children. একটা এরকম টাইপের একটা প্রেশার থাকে, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাক, বাস, দ্যাটস অল, দ্যাট ইজ দ্য মেইন মোটো অফ লাইফ, রাইট? এরকম একটা প্রেশার থাকে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ইভেন গভর্নমেন্ট এজেন্সি থেকেও কিছু প্রেশার থাকে, কি ধরনের? যাতে বেশি বাচ্চা না হয়। দেয়ার ক্যান বি প্রেশার from government agencies to avoid children. এবার গভর্নমেন্ট থেকে কিন্তু এরকম প্রেশার থাকে না যে তোমাদের অ্যাটলিস্ট একটা বা দুটো বাচ্চা হতে লাগবে, বাট এরকম একটা প্রেশার থাকে যে একটার বেশি বা দুটোর বেশি যাতে না হয়। কেন? জাস্ট টু চেক দ্য পপুলেশন এক্সপ্লোশন। তো ইন দিস সিচুয়েশন in this situation making choices can become very difficult. এই সমস্ত সিচুয়েশনে কোনো একটা পার্টিকুলার ডিসিশন নেওয়াটা প্রচন্ড পরিমাণে কি হয়, প্রচন্ড কঠিন হয়, মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কি করবে না কি করবে। সো we must also consider the possible health consequences of having sex. এবার ব্যাপারটা হচ্ছে কি, একজনের কোনো একটা পার্টিকুলার কাপলের, আমি ধরলাম যে সেক্সুয়াল ম্যাচুরিটি হয়ে গেছে, দে গট ম্যারিড, এভরিথিং ইজ লিগ্যাল, বাট ওই ক্ষেত্রে whether this couple is able to copulate or not, or whether they can be able to do their intercourse or not, you cannot confirm this, because we are hardly know about the health condition of both of them or either of them. সেটা মেলেরও হতে পারে, ফিমেলেরও হতে পারে, বা দুজনেরই হতে পারে। সো এখানে একটা পসিবল হেলথ কনসিকুয়েন্সেস রয়েছে। যদি হেলদি না থাকে তাহলে কিন্তু they cannot participate in the process of having a child, that is reproduction. যদি হেলদি থাকেও, there are so many consequences and so many factors are there which can prevent them of not having a particular child. So let's see that what are these particular ওজি মানে কি? কোনটা কোনটা বুঝলাম না। কনসিকুয়েন্সেস এর পরে ওজি মানে কি? আচ্ছা, এবার ঠিক হচ্ছে কিনা দেখো তো। ওজি, হ্যাঁ স্যার। ওকে।
Now let's see that what are these particular consequences. Up to this, any confusion anyone, please let me know in the chat box. Karo kono confusion ache? Any confusion? Okay. বাকিদের হ্যাঁ ম্যারিড কাপলরা ম্যাচিউরড বাট ওদের অনেক প্রবলেম থাকতে পারে। লেটস সি কি কি প্রবলেম আছে, এটা আমরা নিয়ে একটু ডিসকাস করব। যারা ম্যারিড কাপল ওদের অনেক সমস্যা থাকতে পারে। ম্যারিড কাপল হলেই যে ওরা বাবা বা মা হতে পারবে, ইটস নট লাইক দিস। ওকে, লেটস সি দ্যাট। আমরা হয়তোবা ক্লাস 9 এ পড়েছিলাম, দ্যাট ইজ অ্যাবাউট sexually transmitted disease. আমরা এটা পড়েছিলাম। A person may get affected, okay, by sexually transmitted disease. How? Since sexual act is a very intimate connection of bodies, it is not surprising that many diseases can be sexually transmitted. That is the main thing. And this includes bacterial infection, such as gonorrhea, and syphilis. এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। বেসিক্যালি এই ডিজিজগুলো সেক্সুয়াল ট্রান্সমিশনের সময় ট্রান্সফার হয় একজন সিক পারসন থেকে একজন হেলদি পারসনের মধ্যে। অ্যান্ড ভাইরাল ইনফেকশনস, গনোরিয়াটা বেসিক্যালি সেক্সুয়াল যে পার্টগুলো রয়েছে, সেটা মেল হোক বা ফিমেলের হোক, যেমন ভেজেনাল ওপেনিং এর মধ্যে বা ভেজেনাল ইন্টারনাল যে পার্টটা রয়েছে, ওই পার্টটার মধ্যে ইনফেকশন হবে, রেড কালারের কতগুলো ব্লাশেসের মতো দেখা যাবে। ইন কেস অফ মেল, পেনিসের চারদিকে একটা এরকম ইনফেকশন দেখা যাবে, ব্লাশেসের মতো দেখা যাবে। ওকে, দিস আর ডিজিজ লাইক দ্যাট। And viral infection like such as warts, and আমাদের সবার খুব পরিচিত
এইচআইভি এইডস। এবার ব্যাপারটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কমন কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা ওদেরকে আমরা এসটিডিজ বলতে পারি। এইবার কার কোনটা কখন হয়েছে এটা টের পাওয়া যায় মোটামুটি ইনফেকশন হওয়ার বা মাইক্রোবস যখন বডিতে এন্টার করে, সেটা ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, হোয়াটসোএভার, 6 মাস থেকে 1 বছর পরে টের পাওয়া যায়। তার মানে যদি কোনো একটা পার্টিকুলার পার্সনের বডিতে যদি আজকে এন্টার করে, লোকটা 6 মাস পরে টের পাবে যে এই লোকটার গনোরিয়া বা সিফিলিস বা এইচআইভি এইডস এর মতো তো ডিজিজগুলো নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স 3 ইয়ার্স পরেও জানতে পারা যায়। মানে আজকে যদি এইচআইভি ভাইরাসটা যদি কারোর বডিতে যদি এন্টার করে, লোকটা হয়তো বা 2 বছর বা 3 বছর পরে টের পাবে যে ওর ইনফেকশনটা হয়েছিল। দ্যাট মিনস দ্য সিমটমস উইল অকার আফটার 2 ইয়ার্স or 3 years বিফোর দ্য ইনফেকশন উইল বি ডান। ইনফেকশন হওয়ার পরে 2 থেকে 3 বছর পরে লোকটা সিমটমস দেখতে পাবে যে ওর মধ্যে হয়তোবা এরকম ধরনের কিছু একটা হয়েছে, ওর বডি ডিফেন্স মেকানিজম আস্তে আস্তে করে ডিটোরেট করছে। ঠিক আছে, তাহলে এগুলো থেকে যদি বাঁচতে হয়, এবার ব্যাপারটা হচ্ছে কাদের ক্ষেত্রে এটা হয়, দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন। আমি জানলাম যে একটা ম্যারিড কাপল রয়েছে, বাট ওয়েদার যদি ম্যারিড কাপলের মধ্যে আইদার অর দিস, মানে যে কোনো একজনের যদি মাল্টিপল সেক্স পার্টনার থাকে, তাহলে ওদের ক্ষেত্রে এটা হতে পারে। If they are having multiple sex partner, there is a provision or there is a possibility to get the infection from anyone, সেটা ইয়ে থেকে হোক, হাজবেন্ড থেকে হোক বা ওয়াইফ থেকে হোক, whatsoever, either are responsible or both are responsible। ঠিক আছে, যদি ওদের উপর কোনো, ওদের যদি হাইজিনের উপর কোনো কন্ট্রোল না থাকে, and if they are maintaining multiple sex partner, then in that case they may be got infected either by the bacterial or by the viral infections। Okay, now how to cover up this one? এটাকে cover up কিভাবে করা যায়? Using a covering called a condom for the penis during sex helps to prevent transmission of many of these infections to some extent। এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি in case of male সেটা বললাম, and these condoms are also available for female also। ঠিক আছে, মেল ফিমেল দুটোর জন্য আলাদা আলাদা কন্ডম রয়েছে, মেল কন্ডম ফিমেল কন্ডম আলাদা আলাদা রয়েছে। সো ইন দ্যাট কেস ইট ক্যান প্রোটেক্ট দ্যাম টু সাম এক্সটেন্ট, কিছুটা প্রোটেকশন দিতে পারে যদি ওরা কেউ কভারিংটা যদি ইউজ করে, যেটাকে আমরা কি বলি, দ্যাট ইজ নোন এজ দ্য কন্ট্রাসেপশন। ইটস অলসো এ প্রসেস অফ কন্ট্রাসেপশন। কেন? কারণ কন্ট্রাসেপশন ব্যাপারটা হচ্ছে কি, যদি কেউ সেক্সুয়াল অ্যাক্ট করে বাট যদি কেউ প্রেগনেন্ট না হতে চায়, ঠিক আছে, I repeat again, if a couple want to be mother or father or both, but they যদি না হতে চায় কিন্তু ওরা সেক্সুয়াল একটা করবে, so in that case this particular condom is also a way of contraception। contraception কথাটা মানে হচ্ছে the process by which the pregnancy can be stopped without disturbing their sexual act। সেক্সুয়াল অ্যাক্টটাকে ডিস্টার্ব না করে যদি, ঠিক আছে, প্রেগন্যান্সিটাকে আটকানো যায়, দ্যাট ইজ নোন এজ দ্য কন্ট্রাসেপশন। সো আমরা এখন যেই নেক্সট যেই টপিকটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ অ্যাবাউট দিস পার্টিকুলার কন্ট্রাসেপশন। আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান, প্লিজ লেট মি নো। Any confusion, you can use the chat box।
Okay. Please join the class within 2 to 3 minutes.